স্যার রক মানে পাথর, আমরা তো সাধারণ মানুষ যেভাবে দেখি যে সব পাথর একই রকম, ঠিক আছে, কিন্তু এগুলোর তো আসলে পার্থক্য আছে। মানে আমরা কিসের উপর ভিত্তি করে এই পাথরগুলোকে, এই রকগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি? পাথর বা রক আমরা যেটা বুঝি এটা আসলে আর কিছুই না, এটা মিনারেলের একটা অ্যাসেম্বলেজ। অর্থাৎ যে সকল মিনারেল আমরা পাই আগ্নেয়গিরি থেকে জমে, যে মিনারেলগুলো ফর্ম করে সেরকম জমেই পাথর ফর্ম করে। তো আমরা আসলে পাথর যদি একটা ভাঙতে থাকি তাহলে আলটিমেটলি এটা আমি ভেঙে শেষ পর্যন্ত মিনারেলস, ছোট ছোট বিভিন্ন মিনারেলস। minerals পাবো। এখন পাথর দেখতে সব পাথর মনে হলেও বাট অ্যাকচুয়ালি সব পাথর সেম না। যেমন আপনি যদি খেয়াল করেন এই পাথরটা যতটা শক্ত, এই পাথরটা ঠিক ততটা বেশি শক্ত না। আপনি ধরলেই বুঝতে পারবেন এটা অনেক বেশি হার্ড আর ওটা অনেক বেশি সফট। মানে অনেক বেশি সফট না, মানে তুলনামূলক সফট। তুলনামূলক সফট। নিশ্চয়ই রক এত সফট হবে না। তো মূলত এখানে 3টা ট্রে আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো 3টা ট্রেতে আমরা 3 ধরনের রককে আলাদা করে রেখেছি। তো এটা হলো এই পাশে যে রকটা, এই সবকটা রকে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা বলতে? আগ্নেয় শিলা এটা ইংরেজিতে বলে ইগনিয়াস রকস, অর্থাৎ যেটা একদম সরাসরি ম্যাগমা বা লাভা থেকে ফর্ম করেছে। মানে আগ্নেয়গিরির কথা যে একদম আগ্নেয়গিরি থেকে। অর্থাৎ ধরেন যে আমার আর্থের ভিতরে যে গলিত উত্তপ্ত যে ম্যাগমা, সেটা জমে যে পাথর হলো, অথবা এটা যখন বাইরে চলে আসলো, ঠিক ডিরেক্টলি ওই লাভাটা মানে ম্যাগমাটা যেটা লাভা হয়ে গেল বাইরে আসলো, এটাকে লাভা বলে, ওটা থেকেও যে রকটা ফর্ম করবে ওইটাও ইগনিয়াস রক। অর্থাৎ ইগনিয়াস রক আমরা 2 ভাবে ভাগ করতে পারি। তাহলে একটা হলো আর্থের ভিতরেই হয়ে যায়, ম্যাগমাই আপনার সলিডিফাই হয়ে, আরেকটা হতে পারে সারফেসে এসে এটা সলিডিফাইড হলো। এখন এটা খুবই অদ্ভুত, কারণ হলো আপনার একটা ম্যাগমা এত বেশি গরম, অনেক বেশি হট থাকে, তারপরেও এটা যখন সারফেসে আসে এটা ওর হিমাঙ্কে পৌঁছে যায়। এবং হিমাঙ্কে পৌঁছানোর পরে বিভিন্ন মিনারেল অ্যাসেম্বলেজ হয়ে এক একটা রক ফর্ম করে। তাহলে আমরা আগ্নেয় শিলাকে 2 ভাগে ভাগ করলাম, একটা ইন্ট্রুসিভ যেটা ভিতরেই হয়ে যায়, আর একটা এক্সট্রুসিভ যেটা বাইরে হয়ে যায়। এখানে কি কোনোটা ভিতরে হয়েছে? হ্যাঁ, যেমন এইটাই ভিতরে হয়েছে। যেমন নর্মালি যেগুলো ভিতরে ফর্ম করে সেগুলো আস্তে ধীরে এটা ঠান্ডা হয়। স্যার ভিতরে বলতে তো আগ্নেয়গিরির ভিতরেই হয়েছে, তাই না? সেটা হলো সাবসারফেসে, অর্থাৎ মাটির নিচে, পাথরের নিচে আমরা যে রকটা পাবো সেটা হলো আপনার ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। তো এখানে যেহেতু আপনার খুব ধীরে ধীরে ঠান্ডা হয়, এটাকে স্লো কুলিং বলি আমরা। তো প্রতিটা মিনারেল তার ক্রিস্টাল ফর্ম করতে পারে। তো আমরা খুব সুন্দরভাবে ক্রিস্টালগুলো দেখতে পারি যে এই ক্রিস্টালগুলো ফর্ম হলো। তো এটাকে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক বলি। কিন্তু আপনি সেই তুলনায় যদি এই রকটা দেখেন বা এই রকটা দেখেন, এখানে কিন্তু এত ভালো করে কোনো মিনারেল বোঝা যাচ্ছে না। তার মানে এটা এত র্যাপিড কুলিং হয়েছে, বাইরে আসার পরে খুব দ্রুত র্যাপিড কুলিং হয়ে গেছে, তার জন্য মিনারেলগুলো ক্রিস্টাল ফর্ম করতে পারে নাই। তো দেখা গেছে এটাকে আমরা বলি এক্সক্লুসিভ ইগনিয়াস রক। যদিও আরও অনেক ক্লাসিফিকেশন আছে, বাট মূলত আমরা ইগনিয়াস রককে কোথায় ফর্ম করতেছে এটার ভিত্তিতে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো সাবসারফেসে মানে সারফেসের নিচে, আর একটা হলো সারফেসের উপরে। বাট ফর্ম হচ্ছে কিন্তু আগ্নেয়গিরি থেকেই, কখনো ম্যাগমা কখনো লাভা। আচ্ছা, তাহলে এই পাথরগুলোর মধ্যে এইগুলো কি ধরনের পাথর? আচ্ছা, এইটা হলো ইগনিয়াস রক চলে গেল। এখন ধরেন এই ইগনিয়াস রকটাতেই কোনো একটা টেম্পারেচার প্রেসারে এর মধ্যে কোনো কেমিক্যাল চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, রাসায়নিক কোন একটা পরিবর্তন হয়ে এটা অন্য একটা কেমিক্যাল ফর্ম করলো এবং অন্য একটা মানে কি বলা যায় রাসায়নিক পদার্থই তৈরি হয়ে গেল। তখন এটার যে রাসায়নিক পরিবর্তনের ফলে যেই রকগুলো ফর্ম করে এদেরকে আমরা মেটামরফিক রক বলি, বাংলায় বলে রূপান্তরিত শিলা। আচ্ছা, যেমন ধরেন এইটা থেকে আমার এটা হতে পারে। এখন রূপান্তরিত শিলা যেহেতু শুধু কি আগ্নেয় শিলা থেকেই হবে জরুরি না, অলরেডি এক্সিস্টিং একটা রূপান্তরিত শিলা সেটা থেকেও আরেকটা রূপান্তরিত শিলা হতে পারে। আবার আমরা আরেকটা টাইপ এখনো পড়ি নেই, সেটা হলো পাললিক শিলা। পাললিক শিলা হলো আপনার এই আগ্নেয় শিলা হোক বা রূপান্তরিত শিলা হোক, এরা যখন বিভিন্ন আবহাওয়ার কারণে পানি বাতাস অথবা মানসিক কারণে হতে পারে, পশু পাখি দ্বারা হতে পারে, এদের যে মিনারেল গ্রেইনগুলো ক্ষয়প্রাপ্ত হয়, এটাকে আমরা ওয়েদারিং বলি, বা সরে যাওয়াটাকে আমরা ইরোশন বলি। তো এরকম সরে যে আরেক জায়গায় যদি জমে এবং সেখানে সলিডিফাই হয়ে যদি পাথর হয়, তখন এটাকে আমরা বলি পাললিক শিলা।